নমস্কার। আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। আমিও কিন্তু বেশ ভালোই আছি। আপনাদেরকে আমার নতুন একটা ভিডিওতে জানাই স্বাগত। অনেকদিন পর একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি, তা আবার একটা রেসিপির ভিডিও নিয়ে। আজকে আমি রান্না করছি কুমড়ো দিয়ে লোটে মাছের তরকারি। আর এই তরকারিটা আমি কীভাবে রান্না করছি সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। আর রান্না করতে করতে আপনাদের সঙ্গে শেয়ার করব এই লোটে মাছ খাওয়াটা আমি কোথার থেকে শিখলাম বা এই রান্নাটা আমি কোথার থেকে শিখেছি, সব কিছুই কিন্তু এই রান্না করতে করতে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা দেখতে থাকুন। আর আমি এই লোটে মাছ খাওয়াটা প্রথম কিন্তু শহরে এসেই শিখেছি। আমি যেহেতু গ্রামের মেয়ে, আমার বাড়ি বাঁকুড়াতে। আর আমি যেহেতু গ্রামের মেয়ে, গ্রামে কিন্তু এই লোটে মাছ কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না। আমি যখন গ্রামে থাকতাম তখন কিন্তু লোটে মাছ কী বা কী রকম খেতে সেটার সম্বন্ধে আমার কোনো আইডিয়াই ছিল না। আমি যখন ফার্স্ট পোস্টিং চুঁচুড়াতে আসি, আর সেখানে এসেই কিন্তু এই লোটে মাছ খাওয়াটা শিখেছি। আমি যে ব্যারাগে থাকতাম সেখানে কিন্তু অনেক সিনিয়র দিদিরা থাকতো, তাদের বেশিরভাগ বাড়ি কিন্তু হুগলিতে। আর তারা বেশিরভাগ সবাই ছিল বাঙাল। বাঙালরা কিন্তু লোটে মাছ খুব ভালো রান্না করতে পারে এবং তারা খেতেও কিন্তু পছন্দ করে। সেখান থেকেই কিন্তু আমার খাওয়াটা শিখেছি আর কি। তারা যখন ব্যারাগে রান্না করতো আমাকে কিন্তু লোটে মাছ তারা দিত। প্রথম আমি খেতে পারতাম না, কিন্তু একটু একটু করে খেতে খেতে কিন্তু মোটামুটি এখন আমার খুব ভালো লাগে খেতে আর কি লোটে মাছ। আমি কিন্তু লোটে মাছ আজকে ফার্স্ট টাইমই রান্না করছি। আগে আমি যতবার খেয়েছি সব সিনিয়র দিদিদের কাছ থেকেই খেয়েছি, আর তারা কিন্তু লোটে মাছ ঝুরঝুরে ভাজাই করে, আর সেইভাবেই আমি খেয়েছি। কিন্তু আমি দাদার কাছে যখন গিয়েছিলাম সেখানে যেয়েই কিন্তু আমি কুমড়ো দিয়ে লোটে মাছের তরকারিটা খেয়েছিলাম। খেয়ে কিন্তু আমার খুবই ভালো লেগেছিলো। তাই আমিও চেষ্টা করলাম রান্নাটা কীরকম আমি পারি কি না। আর আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন, খুব ভালো খেতে। আর যেহেতু লোটে মাছগুলো একটু বেশিই ছিল তাই একটু ভাজা করে তুলে রাখলাম, সেটা ভাতের সঙ্গে, গরম ভাতের সঙ্গে খাবো। আর এটা হচ্ছে কুমড়ো দিয়ে আমি এখন তরকারি করে নিচ্ছি। আর এখন লোটে মাছগুলোর সঙ্গে কুমড়োটাকে আমি কষিয়ে নিচ্ছি একটু। কুমড়ো আর লোটে মাছ কিছুক্ষণ কষানোর পর এরপর আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। আর আমার কিন্তু অনেক দিনকার ইচ্ছে বাড়ির লোকগুলোকেও কিন্তু আমি লোটে মাছ খাওয়াবো, কিন্তু আজ পর্যন্ত আমার খাওয়ানো সম্ভব হয়নি, যেহেতু বাড়ির লোক এখানে কম আসে আমার কাছে। আর এগুলো কিন্তু গ্রামে পাওয়া যায় না, আর এখান থেকে নিয়ে যাওয়াও সম্ভব হয় না, বাড়ি যেতে যেতে অনেক টাইম লাগে। আর এদিকে দেখো কুমড়োগুলো সেদ্ধ হয়ে গেছে, এরপর কিন্তু আমি এটা নামিয়ে দেব। আপনাদের আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর খুব তাড়াতাড়ি আবার এরকম ভিডিও নিয়ে চলে আসবে আপনাদের কাছে।